বাইরে পাপড়ি চাটের প্রচুর দাম। কেউ নেয় 50 টাকা, কেউ আবার নিচ্ছে 60 টাকা। আমি 100 টাকা খরচা করে বাড়িতেই 7 প্লেট পাপড়ি চাট বানিয়ে ফেলেছি। আবার বাইরের পাপড়ি চাটে তো দেয় 2-3টে, কোনো জায়গায় 5টা, কোনো জায়গায় 6টা। আমি আবার যত ইচ্ছা ততই বানিয়েছি প্লেটের মধ্যে। পরে দেখতে পাবেন কতগুলো করে দিয়েছিলাম। তো 100 টাকা খরচা করে বাড়িতে আপনারাও বানিয়ে ফেলুন এতগুলো পাপড়ি চাট। 2 কাপ ময়দায় একটু নুন, একটুখানি কালো জিরা আর সামান্য তেল দিয়ে ময়ম দেবেন। এই যে ময়ম হয়েছে, বুঝতে পারছেন কিভাবে চেপে ধরছি, ভেঙে ফেলছি, তার মানে ময়ম হয়ে গেছে। এবারে রুম টেম্পারেচারের জল দিয়ে এটাকে একটা শক্ত ডো মাখবো। নরম করলে হবে না কিন্তু, একটু শক্ত একটু নরম, মানে মিডিয়াম মাখতে হবে। ভালো করে মেখে দেখাচ্ছি কীরকম মেখেছি। চলুন অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে পুরোটা মেখে নিই। এই যে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না শক্ত হয়েছে না নরম হয়েছে, কিন্তু এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখে দিচ্ছি। রেস্ট থেকে নিয়ে এসে একটা বড় রুটি বেলেছি আর এরকমভাবে ঘিয়ের ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের হাতে বাবা অনেক সময় থাকলে ছোট্ট ছোট্ট করে লেচি বার করে লুচির মতোও বেলে নিতে পারেন। আমার আবার অত ধৈর্যও নেই, অত সময়ও নেই, তাই এরকমভাবে সহজ মনে হয়েছে এইভাবেই কেটে নিচ্ছি। ভালো করে গোল গোল করে কেটে নিয়ে তারপরে যে এক্সট্রাগুলো রয়েছে সেগুলোকে তুলে ফেলবো। একটা লুচিতে দেখেছেন কতগুলো বেরিয়েছে ছোট ছোট লুচি, তাই এটাই মনে হয়েছে সুবিধা। একটা কাঁটা চামচ দিয়ে ছোট্ট ছোট্ট ফুটো করে দেবো, না হলে আবার তো ফুচকার মতো ফুলে যাবে, পাপড়ি চাটের পাপড়ি হবে না। তাই এরকমভাবে সব কটাকে আমি ফুটো ফুটো করে নিচ্ছি আর এক্সট্রা ময়দাগুলোকে তুলে নিচ্ছি, মানে এক্সট্রা যে রুটির রয়েছে সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবারে গরম তেল বসিয়েছি, সাদা তেলটা গরম হচ্ছে, গরম হয়ে গেছে দেখেছো। এবারে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ওই যে কাঁটা চামচ দিয়ে ফুটো করলাম, একটাও লুচির মতো ফুলবে না, সব কটা পাপড়ির মতনই হবে। এইবারে সব কটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে, যেরকম বাইরের দোকানে পাপড়ি চাট দেখতে হয়, মানে বাইরের দোকানে পাপড়ি চাটের পাপড়ি দেখতে হয়, ঠিক সেমভাবেই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সোজা পাপড়ি বানানো। বাড়িতে ময়দা তো সবারই থাকে, বানিয়ে ফেলুন তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখে। আর যারা যারা আগে থেকেই বানাতে জানেন কমেন্টে জানাবেন আপনারা কিভাবে বানান, আমিও তাহলে পরে আরেকবার ট্রাই করব। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি আমি পাপড়িগুলোকে। চলুন এইভাবে প্রত্যেকটা পাপড়ি আমি ভেজে নিই। পাপড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আলু, ছোলা, মটর সব সিদ্ধ করে নিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আলুগুলোকে। তার মধ্যে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি বাদাম। এখানে দিলাম বিট নুন, নুন আর চাট মশলা। মশলার মধ্যে এটুকু মশলাই দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম তেঁতুল আর গুড়ের চাটনি, যেটা রেসিপি আমি এটাই শেয়ার করিনি, অন্য একদিন করব। তারপরে ওই দিয়ে ভালো করে এই আলুটাকে মেখে নেবো। এটা পাপড়ি চাটের উপরে দিতে হবে কি না, শুধু শুধু পাপড়ি খেতেও ভালো লাগে, কিন্তু এটা দিয়ে আরও ভালো লাগবে, না হলে পাপড়ি চাট হবে কি করে। তারপরে দিয়ে দিলাম অনেকগুলো ঝুরি ভাজা। আর আমার ক্যামেরাটা আজকে আমার সঙ্গে ধোঁকা দিচ্ছে, দেখতে পাচ্ছেন মাঝে মাঝেই ব্লার হয়ে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তারপরে দোকানের মতো প্লেট বরকে দিয়ে বাজার থেকে আনিয়েছি। বাইরের মতো দেখতে হতে হবে কি না, নাহলে বাইরের দোকানের পাপড়ি চাটের ফিল আসবে কি করে। ওই যে বললাম 6খানা দেয়, আর দেখেছেন আমি কতগুলো দিয়েছি। এইরকমভাবে সাজিয়ে নিয়ে পাপড়িগুলো উপরে আলু ছোলার যে মিশ্রণটা সেটাকে দিয়ে দিচ্ছি। বেশি বেশি করেই দিয়েছি, ঘরে বানানো কি না, একটু বেশি বেশি করে দিয়ে খেতে হবে তো। উপর থেকে চাটনিটা ছড়িয়ে দিলাম, মানে এই চাটনিটা খেতে যা আমার দারুণ লাগে, তাই বেশি বেশি করেই দিলাম। সঙ্গে একটু টক দইও দিয়ে দিচ্ছি, কারণ দোকানের পাপড়ি চাটের উপরেও তো টক দই দেয়। তাই সব কিছুর জোগাড় আগে থেকেই করে রেখেছিলাম, যাতে পুরো দোকানের মতনই ফিল আসে খেতে গিয়ে। উপর থেকে ঝুরি ভাজা, বাদাম, বিট নুন, গোলমরিচ, গোলমরিচ না, চাট মশলা, আবার আপনারা কেউ আমার কথায় গোলমরিচ দিয়ে দেবেন না, ছড়িয়ে দিয়ে আবার তেঁতুলের চাটনি ছড়িয়ে দিলাম। দিয়ে আমার পাপড়ি চাট একদম রেডি হয়ে গেছে। কিন্তু কার কার জিভে জল আসলো এই পাপড়ি চাটটা দেখে কমেন্টে জানান। তাড়াতাড়ি আসুন আমার বাড়িতে খেতে।